চলতেছে হজের মৌসুম। হাজী সাহেবরা হজ করতে সেই মক্কা শরীফে চলে গেছেন। যাদের সামর্থ্য রয়েছে তারা তো হজ করতে চলে গেছেন, কিন্তু দুঃখজনক হলো সত্য, বাংলাদেশের অধিকাংশ ধনী ব্যক্তি যারা রয়েছেন তাদের কিন্তু হজ ফরজ হয়েছে, অথচ তারা হজ করে না। হজ জীবনে একবার ফরজ। যদি কেউ হজ না করে তাহলে মৃত্যুর আগে তাকে ওসিয়ত করে যেতে হবে যে আমার হজ ফরজ ছিল, আমি হজ করতে পারি নাই, বিভিন্ন দুর্বলতার কারণে, অসুস্থতার কারণে, গড়িমসির কারণে তোমরা আমার পক্ষ থেকে হজ আদায় করে দিও। হজ এরকম একটা গুরুত্বপূর্ণ ইবাদত। হজ তো আল্লাহ তাআলার সঙ্গে বান্দার একটা গভীর সম্পর্ক, প্রেমের সম্পর্ক, দিওয়ানার সম্পর্ক। অর্থাৎ আল্লাহ তাআলা যখন নিজের ঘরে তার বান্দাদেরকে ডাকতেছেন যে আসো আমার কাবা শরীফ তওয়াফ করো, তখন আল্লাহ তাআলা বলতেছেন কোনো দুনিয়াবি কোনো পোশাক নয়, তোমরা জুব্বা পরিধান করিও না, পাঞ্জাবি পরিও না, শার্ট প্যান্ট কিছুই না, তোমরা শুধু দুইটা কাপড় পরিধান করে আসো, একটা চাদরটা নিচে, এই দুইটা কাপড় পরিধান করে আমার কাছে আসো। কোনো আতর লাগাবা না, সুরমা লাগাবা না, কোনো সাজসজ্জা করবা না, মাথায় চিরুনি করবা না। যেরকম কেউ কারো প্রেমে যখন পাগল হয়ে যায়, কেউ কারো প্রেমে যখন আত্মহারা দিওয়ানা হয়ে যায়, তখন কিন্তু তার হুঁশ থাকে না, কোন বেলা খাইলো আর কোন বেলা খাইলো না, মাথায় চিরুনি করছে কি করে নাই, সুরমা লাগাইছে কি লাগাই নাই, চেহারা কাপড় ময়লা হয়েছে কি হয় নাই, এদিকে আর ভ্রুক্ষেপ থাকে না। সে শুধু পাগলের মতো তার দিকে ছুটতে থাকে, কারণ তার প্রেমে সে দিওয়ানা। তো ঠিক আল্লাহ তাআলার বান্দারা যখন আল্লাহ তাআলার প্রেমে দিওয়ানা হয়ে যাবে, তো এই প্রেমে দিওয়ানার সম্পর্ক আরও মজবুত করার জন্য সরাসরি আল্লাহ তাআলার ঘর কাবা শরীফ তওয়াফের জন্য যাবে। এবং সেখানে গিয়ে হাজী সাহেবরা যখন তওয়াফ করে তো তওয়াফ করার উদ্দেশ্যটা কি? হাজী সাহেবরা যখন তওয়াফ করতেছে আর বারবার খুঁজতেছে আল্লাহ তুমি কোথায়, আল্লাহ তুমি কোথায়, এভাবে কাবা শরীফ তওয়াফ করতেছে। আর কাবা শরীফ যখন দেখতেছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে হাজিরা দিচ্ছে হাজী সাহেবরা। কত না সুন্দর দৃশ্য! এই হজ তো বান্দা আর আল্লাহ তাআলার মাঝখানে লাইলু মজনু সম্পর্ক, প্রেমের যে সম্পর্ক, দিওয়ানা হওয়া দরকার, আল্লাহ তাআলার প্রেমে দিওয়ানা হওয়া দরকার। কিন্তু আমরা আজকে এতটাই নিচু পর্যায়ে চলে গেছি যে আমরা মনে মনে ভাবতেছি যে আমি যদি হজ করতে যাই আমার 6-7 লাখ টাকা খরচ হয়ে যাবে, এই টাকা পাইলে আমি একটা জমিন কিনতে পারবো, আমি একটা বিল্ডিং বানাইতে পারবো, আমি একটা গাড়ি কিনতে পারবো, এটা আমার ইনকাম হবে। হায় আফসোস, আল্লাহ তাআলা কি ধন আপনাকে এই জন্য দান করছেন? সুতরাং যাদের প্রতি হজ ফরজ হয়েছে তারা অবশ্যই হজ করতে হবে। যদি হজ না করেন তাহলে এটার জবাবদিহি ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে আপনাকে দিতে হবে। কারণ আল্লাহ তাআলা হজ যারা ফরজ হয়েছে তাদেরকে সম্পদ আল্লাহ তাআলা দান করছেন, সুতরাং সেই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবেন। হজ কাদের উপর ফরজ? এই হজে যাওয়া আসার যে খরচ, এই খরচ যার কাছে থাকবে এই পরিমাণ সম্পদ, এবং সে আসা পর্যন্ত তার ফ্যামিলি সুন্দরভাবে চলতে পারবে, এরকম অর্থ কারো কাছে থাকলে তার উপর হজ ফরজ হয়ে যায়। যদি জীবনে কেউ হজ করতে না পারে কোনো সমস্যার কারণে, কিন্তু সেই সমস্যাগুলো শরীয়ত ভিত্তিক হতে হবে। এরকম না আমাদের মধ্যে এরকম আছে যে আমার মেয়েটার এখনও বিয়ে দেই নাই, আমার ছেলেটার এখনও বিয়ে দেই নাই, বিয়ে দিব, এরপরে আমার ছেলেকে এস্টাবলিশ করে দিব, আমার মেয়েকে ভালো একটা জামাই দিয়ে জামাইকে এস্টাবলিশ করে দিব, এরপরে শেষ বয়সে গিয়ে আমি হজ করব। আপনি এতদিন বাঁচবেন এর গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? হজের সম্পর্কে এর কোনো সম্পর্ক নেই হজের সঙ্গে, যে ছেলের বিয়ে দিতে হবে, মেয়ের বিয়ে দিতে হবে, একটা ভালো বাড়ি করতে হবে, এগুলোর সঙ্গে হজের কোনো সম্পর্ক নাই। হজ যদি ফরজ হয়ে যায় আপনাকে আদায় করতে হবে। হ্যাঁ, শরীয়ত সম্মত কোনো কারণ, অসুস্থতার কারণে হজ করতে পারতেছেন না, এমন অবস্থা যদি হয় তাহলে বদলি হজ করাইতে হবে। আর যদি এমন অবস্থায় মারা যান আপনি হজ করতে পারলেন না, তাহলে ওসিয়ত করে যেতে হবে আপনার ওয়ারিসদেরকে, আপনার সন্তানদেরকে, যে আমি হজ করতে পারি না, আমার বদলি হজ করাই দিবেন। কিন্তু শুধু ওসিয়ত করে গেলেই হবে না, এখানে একটা মাসআলা আছে। ওসিয়ত করলেন আপনার ওয়ারিসদেরকে, কিন্তু আপনার সম্পত্তি নাই, কি পরিমাণ সম্পত্তি আপনি রেখে গেলে আপনার ওয়ারিসরা আপনার পক্ষ থেকে হজ আদায় করা তাদের উপর ওয়াজিব হবে, সেটি হচ্ছে, ধরে নেন 3 ভাগের 1 ভাগ সম্পদ দিয়ে যদি হজ করা সম্ভব হয় তাহলে আপনার ওয়ারিসদের উপরে আপনার ওসিয়ত পালন করা ওয়াজিব। ধরে নেন হজ করতে খরচ হয় 1 লাখ টাকা, আর আপনি 3 লাখ টাকার সম্পদ রেখে গেছেন, রেখে মারা গেছেন। সুতরাং 1 লাখ টাকা দিয়ে যদি হজ করা যায় আর আপনি রেখে গেছেন 3 লাখ টাকা, তাহলে 3 ভাগের 1 ভাগ দিয়ে আপনি হজ আদায় করতে পারতেছেন, আপনার ওয়ারিসরা পারবে। সুতরাং এই পরিমাণ সম্পদ যদি রেখে যেতে পারেন তাহলে আপনার ওয়ারিসদের প্রতি আপনার ওসিয়ত পালন করা ওয়াজিব। আর যদি এই পরিমাণ সম্পত্তি না থাকে, কথার কথা 2 লাখ টাকা 2.5 লাখ টাকা রয়েছে, তাহলে আপনার ওয়ারিসদের প্রতি আপনার পক্ষ থেকে বদলি হজ করা বা আপনার ওসিয়ত পালন করা সেটা ওয়াজিব নয়। কেউ যদি আপনার সন্তানের মধ্যে ইহসান করে যে বাবা হজ করে নাই, ওসিয়ত করে গেছে, নিজের সম্পদ থেকে যদি দিয়ে হজ আদায় করে তাহলে হয়ে যাবে। কিন্তু আপনার
সন্তানের জন্য সেটা ওয়াজিব হবে না। সুতরাং যাদের হজ ফরজ হয়েছে তারা সরাসরি কাবা শরীফ তওয়াফ করবে, আল্লাহ তাআলার কাছে চাইবে মন খুলে, এবং সরাসরি রওজা আতহারে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করবেন। এর মতো সৌভাগ্য আর এর মতো কি আছে জীবনে বাড়ি গাড়ি নারী এগুলো কি সব? যে দেশে রসুল ঘুরছে, যে দেশে রসুল ছিল, সেই দেশে আমরা যাব, দেখব ইতিহাসগুলো যেগুলো আমরা পড়ছি সচক্ষে দেখব, সেই মিনা ময়দান দেখব, সেই তায়েফের ময়দান দেখব যেখানে আল্লাহ রসুলকে রক্তাক্ত করা হয়েছে, সেই উহুদের ময়দান দেখব। এগুলো যখন দেখব তো আল্লাহ রসুলের প্রতি প্রেম ভালোবাসা আরও বেড়ে যাবে, আল্লাহ তাআলার প্রতি প্রেম ভালোবাসা আরও বেড়ে যাবে। কিন্তু আমরা টাকার ভয়ে, টাকা খরচ হবে এই ভয়ে হজ করতেছি না, বা ঠুনকো অজুহাত, যে অজুহাতগুলো শরীয়তসম্মত নয়। তাই আসুন, যাদের হজ ফরজ হয়েছে আমরা হজের নিয়ত করে ফেলি এবং ভিসা প্রসেসিং, পাসপোর্ট প্রসেসিং করে ফেলি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সবাইকে, যাদের হজ ফরজ হয়েছেন, মকবুল হজ আল্লাহ তাআলা সকলকে দান করুক। যে সমস্ত হাজী সাহেবরা গিয়েছেন আল্লাহ তাআলা যেন তাদেরকে হজে মাবরুর দান করেন এবং সহি সালামতে